তো বন্ধুরা, বিটল পোকা এবং ব্ল্যাক সোলজারের মধ্যে যে একটা পার্থক্য আমি দেখলাম যে বিটল পোকা চাইলে আপনি আপনার রোমে করতে পারেন, আমি আমার শোয়ার রোমে করতেছি। কিন্তু ব্ল্যাক সোলজার চাইলে আপনি আপনার রোমে করতে পারবেন না। আর ব্ল্যাক সোলজার চাষ করতে হলে আপনার শীতে একটা দেখা গেছে যে একটা বাধার সম্মুখীন হতে হয়। তো সেই বাধাটা কি, যেমন আপনার টেম্পারেচার যদি 20-এর উপরে না উঠাতে পারেন তাহলে ব্ল্যাক সোলজার হবে না। আমার ব্ল্যাক সোলজার আছে, আমি এখন ডিম পাচ্ছি না। সে বিধায় আমার যা সত্য কথা আমি তাই উল্লেখ করতেছি। যদিও আমার ব্ল্যাক সোলজার আছে, আমি সে সম্বন্ধে পুরো অভিজ্ঞ এখনো হই নাই। তো আমি ব্ল্যাক সোলজার এখন ডিম পাচ্ছি না। যদি আপনারা যদি কোনো এটার প্রতি অয়ের যদি জানা থাকে তাহলে আমাকে শেয়ার করতে পারেন অবশ্যই, ইনশাল্লাহ। তো শীতে ব্ল্যাক সোলজার উৎপাদন করতে হলে আপনার এক্সট্রা লাইটের ব্যবস্থা করতে হবে, কিন্তু বিটল পোকা বাচ্চা করতেছে, আপনার কিচ্ছু লাগবে না। বিটল পোকা বাচ্চা করতেছে এখানে। আমার দেখালাম আপনাদের বাচ্চা, যে এখানে নতুন করে যে বাচ্চাগুলো হয়েছে এগুলো আমি আপনাদেরকে দেখাইছি। এখানে নতুন দিছি, এগুলো বাচ্চা হয়ে গেছে। তো আপনারা যে শীতে যে ব্ল্যাক সোলজারটা শীতেও চাষ করতে পারবেন, কিন্তু আরে বিটলটা আপনারা শীতেও চাষ করতে পারবেন, কিন্তু ব্ল্যাক সোলজারটা আপনারা শীতে চাষ করতে পারবেন না। যদিও করতে হয় তাহলেও ওইভাবে আপনারা মানে ব্যবস্থা নিতে হবে চাষ করার জন্য। সেই বিধে আমার মনে হয় যে বিটলটাই অনেক ভালো। আর বিটল পোকার যদি চাষ করেন তখন কোনো দুর্গন্ধ নাই। আমি আমার রোমে করতেছি, তাহলে আপনারা বুঝতেছেন যে আমি কেন আমার রোমে করতেছি। নিশ্চয়ের ভালো কিছু আছে, ভালো কিছু দিক আছে, সেই বিধে আমি আমার রোমে করতেছি। তো ব্ল্যাক সোলজার আর বিটলের মধ্যে তো আপনারা পার্থক্য দেখলেনই, কি পরিমাণ পার্থক্য। বিটল পোকা আপনি রোমে করতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। চাইলে আরও ছোট পরিসরেও করতে পারেন, বড় পরিসরেও করতে পারেন। যাদের টাকা নেই তারাও দেখা গেছে যে ছোট্ট একটা এরকম একটা রসপদার ইয়া নিয়ে আপনারা শুরু করতে পারেন। 50 পিস 100 পিস যে যা নিয়ে শুরু করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা কত পিস নিয়ে শুরু করবেন। তো আমি যতটুকু দেখছি যে ব্ল্যাক সোলজার আর বিটলের মধ্যে যে একটা পার্থক্য দেখলাম, যে মোটামুটি যে বিটলের, অনেকেই বলছিলেন যে বিটলের পোকার মধ্যে প্রোটিন পার্সেন্টেজ কেমন থাকে। তো আমাদের নতুন এক ভাই গবেষণা করে উনি দেখছে যে সরাসরি উনি একটা প্রতিবেদন করেছে। তো সেটার মধ্যে দেখলাম যে 53% প্রোটিন আছে, আপনার ফাইবার আছে 6%, এরপরে যায় আপনার আর্দ্রতা আছে মনে হয় 12%। মানে এই সব মিলায় মানে ভালো একটা ইয়ে আছে এর মধ্যে। তো আমার বাচ্চাগুলো বড় হইতেছিল, এখন শীতকাল যেহেতু এই জন্য এরা একটা আস্তে বড় হচ্ছে। আর এরা প্রথম 15 দিন খুবই আস্তে বড় হবে। আপনারা যাদের পোকা বাচ্চা দিচ্ছে আপনারা এটা নিয়ে একটু টেনশন হবেন না, টেনশনে পড়বেন না এটা নিয়ে। কারণ প্রথম 15 দিন পর্যন্ত এরা আপনার আসতে বলে। পরবর্তী 15 দিন যখন এরা খাওয়া শিখে যায় তখন তারা মানে দ্রুত বলে যায়। তো এটা নিয়ে কেউ টেনশনে পড়বেন না। আশা করি এই ধারণাগুলো আপনারা পাইছেন, আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। আমার অনেক বাচ্চা আছে বিটল পোকা। এখানে যে ছোট বাচ্চাগুলা এগুলা আপনার কলা খেতে দিয়েছি আমি, নতুন করে সেট আপে দিয়েছিলাম, এগুলা কলা খাচ্ছে। এই যে দেখতেছেন বাচ্চা, এই বাচ্চা। তো আমার এদিকেও বাচ্চা আছে, এদিকেও বাচ্চা আছে, এগুলো একটু ছোট বাচ্চা, দেখেন কি পরিমাণ বাচ্চা আছে। এগুলো আপনার দ্বিতীয় সেট আপে, আপনার যখন দ্বিতীয় বেসের বাচ্চাগুলো পাই তখন ওই বাচ্চাগুলা। তো এরা বড় হচ্ছে, দেখেন মোটামুটি আল্লাহ রহমতে বড় হচ্ছে। তো বিটল পোকা নিয়ে আজকে একটা পূর্ণাঙ্গ একটা প্রতিবেদন দেওয়ার চেষ্টা করলাম। ইনশাল্লাহ আপনারা বিটল পোকা চাষ করে লাভবান হবেন, হাঁস মুরগি মাছকে খাইয়ে আপনারা ইনশাল্লাহ লাভবান হবেন। আসলে আমি যতটুকু শুনছিলাম যে পোকা চাষ নিয়ে অনেকে মানে এর বিরুদ্ধে প্রতিবেদন করতেছে। আসলে ভাই এর বিরুদ্ধে প্রতিবেদন কেন করবে না? আপনার যদি যে জায়গায় খাদ্য খরচ যদি 1 কেজি খাদ্যের দাম যদি 60 টাকা হয়, সেই জায়গায় যদি আপনার যদি 20-30 টাকা প্রতি কেজিতে সেভ হয়, তাহলে তো অবশ্যই যারা খাদ্য কোম্পানি আছে তারা বিশাল লসের মধ্যে পড়ে যাবে। সেই বিধায় তারা এই পোকা চাষটাকে ধ্বংস করার জন্য তারা আপনার বিভিন্ন প্রতিবেদন করাইতেছে, যাতে পোকা চাষ করার মধ্যে যাতে উৎসাহ না করেন আপনারা। তো আসলে এসব প্রতারণা থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন ইনশাল্লাহ। সঠিকভাবে
সঠিক সময় এবং সঠিক ধারণা নিয়ে এটা চাষ করা শুরু করবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি নিয়মিত বিটেল চাষ এবং ব্ল্যাক সোলজার চাষ নিয়ে সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।